গ্রহের সমস্যা যদি মারাত্মকভাবে থাকে তার জীবন অতিষ্ঠ হয়ে যায় বিভিন্ন বিষয়ে। এই গ্রহের প্রতিকার করতে হলে আমাদের বিভিন্ন উপায় কিন্তু আছে, যেমন বীজমন্ত্র জপ, ধ্যান, ঈশ্বর সাধনা, দান, পশু পাখিকে খেতে দেওয়া, বিভিন্ন ধরনের টোটকা, গাছের শিকড় ব্যবহার করা এবং পাথর ব্যবহার করা। তেমনি তন্ত্রমন্ত্র জগতে যে উপায়টি আছে সেটি হলো নবগ্রহ তাবিজ। এছাড়াও যেমন বগলামুখী তাবিজ আছে, 12 রাশির কবজ আছে, মা দক্ষিণা কালীর কবজ আছে, সেগুলি গ্রহের অনেকটাই প্রতিকার করে। তবে নবগ্রহ কবজ যদি ব্যবহার করা হয়, এটি 9টা গ্রহের কাজ করে। যদি আপনার কোনো গ্রহ খারাপ থাকে, সে যে ক্ষতিগুলো করছে সেগুলিকে গার্ড দেয়। এর ফলে আপনার জীবনে যে বিষয়গুলি ক্ষতি হচ্ছে, যে দিকগুলি সমস্যা হচ্ছে, সেগুলি থেকে উন্নত হয়। এক একটি গ্রহ আপনার জীবনে এক একটি সমস্যা ঘটাতে থাকবে। যেমন কারোর যদি শুক্র খারাপ থাকে, তাহলে শুক্র কী করে? সম্পর্ককে নষ্ট করে। তখন দেখবেন যে আপনার সবার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, রিলেশনের দিকগুলি ঠিক হচ্ছে না। যেমন যদি বৃহস্পতি খারাপ থাকে, বৃহস্পতি হচ্ছে গুরু সবসময় পথ নির্দেশনা করে, অর্থাৎ আপনি সঠিক পথ কোনো সময় ধরতে পারবেন না, লোকে আপনাকে বদনাম দেবে, কোনো নেতৃত্ব করতে পারবেন না। এছাড়াও 1 টাকা ইনকাম করলে 10 টাকা খরচ হয়ে যাবে, ঋণ ধার দেনায় পড়ে যাবেন, কোনো কাজে সফলতা আসবে না। রবি যদি কারোর খারাপ থাকে, রবি যশ মান সম্মান প্রতিপত্তি দেয়, তো সেই দিকগুলি সমস্যা হবে। বুধ বুদ্ধি এবং ব্যবসার দিকগুলি সমস্যা হবে। চন্দ্র যেমন শুক্রের দিকগুলি সমস্যা হবে, শুক্র বলতে বীর্য বা ধাতুগত সমস্যা হবে, এছাড়াও শারীরিক সমস্যা হবে, মন অস্থিরতা হবে, বিভিন্ন দিকগুলি সমস্যা হবে। এমনি কেতু, রাহু, শনি এই গ্রহগুলো খারাপ থাকলে এই যে দিকগুলি এই গ্রহগুলি কাজ করে সেই দিকগুলি আপনার সমস্যা হবে। যেমন কেতু যদি খারাপ থাকে, সারাক্ষণ আপনি রোগ ভোগে ভুগতে থাকবেন। শনি খারাপ থাকলে কোনো কাজে সফলতা আসবে না, সমস্ত কাজে আপনি জড়িয়ে পড়বেন। কোনো কাজ সহজ রাস্তায় হতো সেটা সহজ রাস্তায় হবে না। শনির প্রকোপ হলে সোনা ছোবেন ছাই হয়ে যাবে, এমনকি মানুষের সমস্ত কাজে বাধা হয়ে একটা জীবন অসহায় সম্পূর্ণ হয়ে যেতে পারে এই শনির প্রকোপে। তেমনি এই গ্রহগুলোর মারাত্মক যদি প্রকোপ থাকে, আপনি রোগ ভোগেও ভুগতে পারেন, ভয়ঙ্কর শরীরে রোগ হতে পারে, মাথার সমস্যা হতে পারে। কেতুর সমস্যা যেমন থাকলে মাথার সমস্যা হয়, মানসিক দুর্বলতা আসে, নার্ভের সমস্যা হয়ে যায়, শরীরের ভিতরে একটা কাঁপুনি ভাব আসে, এগুলো গ্রহের সমস্যা থেকেও হয়। যেমন পড়াশোনার দিক দিয়েও যদি উন্নতি না হয়, গ্রহের সমস্যা থেকে পড়াশোনায় উন্নতি না হতে পারে। ব্যবসা বাণিজ্যের অবনতি গ্রহের সমস্যায় হতে পারে। আপনার সাংসারিক জীবন গ্রহের সমস্যায় সেটা নষ্ট হয়ে যেতে পারে, বিবাহ দেরিতে হতে পারে। গ্রহের সমস্যায় নানা রকম সমস্যায় মানুষ ভুগতে থাকে। তো এর প্রতিকারের জন্য অবশ্যই নবগ্রহ কবজে তার প্রতিকার হয়। আমাদের নবগ্রহ কবজের মধ্যে 12 রাশির কবজ থাকে, বগলামুখী থাকে, এছাড়াও শনি, রাহু, কেতু এবং নবগ্রহ আরও যন্ত্রগুলি এর মধ্যে থাকে। মাঙ্গলিক সমস্যা থাকলে সেটিরও কাটানো যন্ত্র থাকে, এবং কালসর্প দোষ থাকলে সেটি কাটানোর যন্ত্র থাকে। তবে এইগুলি কালসর্প, মাঙ্গলিক এগুলো সম্পূর্ণ কাটানো যায় না, তবে কিছুটা নিবারণ করা যায় যাতে আপনার জীবন সুন্দর হয়। আমরা এই নবগ্রহ কবজ যজ্ঞ করে মানুষকে দিই, তবে বেশি করতে পারি না। একটা যদি কারোর এই তাবিজের জন্য অর্ডার নেওয়া হয়, কমপক্ষে 1.5 থেকে 2 মাস সময় লেগে যায়, কারণ যন্ত্র করতেও সময় লাগে এবং যজ্ঞের প্রস্তুতি নিতে সমস্তটা দিয়ে অনেকটা সময় লাগে। তো কেউ যদি গ্রহের প্রতিকার চান, অবশ্যই নিজের কর্ম ঠিক রাখতে হবে, কারণ কর্মের অনুসারে কিন্তু গ্রহ খারাপ হয়। কর্ম ঠিক রেখে আপনি ঈশ্বরের আশীর্বাদ নিলে অবশ্যই উপকার